হয়তো 10 বছর আগে 5 বছর আগে মারা গেছে। আমি আজকে শুনলাম যে আমার দাদু শ্বশুর বা আমার জ্যাঠা শ্বশুর বা আমার কাকা শ্বশুর পায়ে গেছে। কানে শোনা মাত্র তোমাকে 3 দিন নিয়ম পালন করতে হবে। 3 দিন নিয়ম পালন কর, নিরামিষ খায়ে তোমাকে 3 দিন পর বাড়িতে একটু হরিনোট দিয়ে নিয়ম শেষ করতে হবে। এটা আমরা অনেকেই জানি না। আর যদি গুরুমা পায়ে যায়, গুরুমা পায়ে যায়, হয়তো আমরা জানি না, অনেক দিন আগে পায়ে গেছে, আমাদের সঙ্গে যোগ এমন হয়তো অনেক দূরে গুরুমা আছে, আমরা জানতেই পারলাম না গুরুমা পায়ে গেছে কি গুরুদেব পায়ে গেছে। আমরা হয়তো 10 বছর পর জানলাম, হাই গুরুমা পায়ে গেছে আমাদের। যে শুনলাম, শোনা মাত্র তখনই তোমাকে বাড়িতে যা রন্ধন থাকবে সব ফেলে টেলে দিয়ে হাঁড়ি পাতিল পরিষ্কার করে তোমাকে 3 দিন নিরামিষ পালন করতে হবে। 3 দিন নিরামিষ পালন করার পর 3 দিন পরে তোমাকে বাড়িতে একটু কীর্তনাদি দিয়ে বাল্য সেবা বা বৈষ্ণব সেবা দিতে হয়। এটাই নিয়ম না? এটাই আমরা জানতাম, আমাদের দাদু ঠাকুমারা বলতো এটাই নিয়ম, তাই না? ওটাই নিয়ম না? ওটাই আমরা জানি, কিন্তু আমরা পারি না, অনেকে জানি না, মানি না, শুনি না, বুঝি না। ওটাই নিয়ম। এই গেল পুরুষের ক্ষেত্রে। আর নারীর ক্ষেত্রে কি হয়? নারীর ক্ষেত্রে হয়, একটা নারী যদি কৃষ্ণ ভক্ত হয়, কৃষ্ণ ভক্তি মা হয়ে জন্মায়, বা একটা নারী যদি তোমার ভক্ত মণ্ডলী হয়, সেই নারী কিন্তু 2 কুলের 14 কুল উদ্ধার করতে পারে। একটা নারী তার শ্বশুরের কুল তো উদ্ধার করে, তার বাবা মার কুলও উদ্ধার করে, তার মাতৃকুলও উদ্ধার করে, তার বাবা মার ক্ষেত্রেও তার 14 পুরুষে উদ্ধার করে দেয় যদি কৃষ্ণ ভক্ত কোনো মা হয়। তাহলে নারীদের কত শক্তি দেখো, 1 কুল থেকে 2 কুল উদ্ধার, 2 কুলই সে উদ্ধার করতে পারে। তাহলে সবার আগে কাকে কৃষ্ণ ভক্ত হওয়া উচিত? নারীকেই হওয়া উচিত। কারণ একটা নারী যদি কৃষ্ণ ভক্ত হয়, তার 2টা কুলই সে উদ্ধার করতে পারে, তার মাতৃকুল আর তার শ্বশুর কুল, 2টা কুলই উদ্ধার করতে পারে, সঙ্গে তার স্বামীকে তার পথে নিয়ে আসতে পারে। তার স্বামীকে যদি সে পথে নিয়ে আসে, তাহলে তার শ্বশুরের কুলে উদ্ধার হয়ে গেল, তার দ্বারা তো হলোই। এবার যখন স্বামীকে সে নিয়ে আসলো তার পথে, তার গর্ভে যে সন্তান হবে সে অটোমেটিক এই পথে আসবে। তারা যেটুকু কর্ম অর্ধেক করবে, তার পুত্রাদি তার বাদ বাকিটা সফল করে দিবে। তার মানে তার কুলটা পূরণ হয়ে গেল।